নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 8:30 বাজে। এখন কুহুকে রেডি করিয়ে দিয়েছি। কুহু এখন স্কুলে যাবে। কুহুর গাড়ি আসবে 9টার সময়, সে তো আপনারা সকলেই জানেন। কিন্তু কুহু স্কুলে যাওয়ার আগে যেমনি করে দেখুন ঠিক অমনি করছে। আজকে তো আরও হাসি পাচ্ছে দেখে, আবার কষ্টও হচ্ছে। ও তো স্কুলে যাওয়ার আগে ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়, ঘুমিয়ে ঘুমিয়ে চুল বাঁধে, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে ওঠে। কিন্তু আজকে দেখুন এতটাই ঘুম পেয়েছে, খাটে উঠে যে ঘুমাবে সেটাও পারছে না। ঝুলে ঝুলে এইভাবে ঘুমাচ্ছে খাটের ধারে এসে। দেখে যেমন কষ্ট হয় কি বলবো আর। এত সকালে স্কুলটা তো, কিন্তু ঘুমটাও ভাঙতে চায় না, কি করব আর। তো কুহু স্কুলে চলে যাওয়ার পরে সমস্ত বিছানার বালিশ টালিশ সব নামিয়ে ফেলেছি। বিছানার চাদরটা চেঞ্জ করব সেই কারণে। আর কুহু থাকলে কুট্টু থাকলে সেটা হয় না, ওরা স্কুলে চলে যাওয়ার পরেই কাজগুলো করি। আর আজকে দুপুরে রান্না হবে পটল, আলু আর মটর ডালের বড়া ভেজে একটা সবজি। তো সেই কারণেই আলুটাকে বেশ ভালো করে ভাজা হচ্ছে, আর এইদিকে পটলটাকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পাশেই দেখুন এখানে মটর ডালের বড়ি ভেজে রাখা হয়েছে। আর এখানে হবে একটা এই ডাঁটা কচু, তারপরে আলু দিয়ে একটা সবজি হবে। আর এই দিকে হবে হচ্ছে কচু শাক। কচু শাকটা হবে ছোলা দিয়ে, সেই কারণে কচু শাক আর ছোলা এইভাবে হাঁড়িতে নেওয়া হয়েছে, যে একসাথে দুটোই সেদ্ধ হয়ে যাবে। ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে আর কচু শাকটাও সেদ্ধ হয়ে যাবে। কচু শাকটা একটু ভাপিয়ে নিতে হবে, না হলে যদি গলা চুলকায়, সেই কারণেই। আর এই দিকে দেখুন সকালবেলা এখন প্রায় না, তাও মোটামুটি এই 12টা তো বাজেই, আমাদের উঠোনে একটা হরেক মালের দোকান এসছে। যা নেওয়া হবে সবই 100 টাকা করে। তার মধ্যেই যে ছোট ছোট যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো অবশ্য 50 টাকা করে একটা, 100 টাকা জোড়া। তো সমস্ত জিনিসগুলোই দেখছি ভীষণ ভালো লাগছে। এত সুন্দর স্টিলের জিনিসগুলো রয়েছে, বাটিগুলো রয়েছে। এই ছোট ছোট টিফিন বাটিগুলো কিন্তু 100 টাকায় দুটো, 100 টাকা জোড়া। আর বড় যতগুলো জিনিস আছে, বড় জিনিসপত্রগুলো, সেগুলো হচ্ছে একটাই 100 টাকা করে। এটা একটা 10 টাকা দামের মাজা, দুটো আনা হয়েছিল কুট্টু আর কুহু জন্য। তো কুহুরটা খেয়ে নিয়েছে। কুট্টু আবার কি করেছে জানেন তো? কুট্টু এটার মধ্যে একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, সেটা এখন আইসক্রিমের মতো জমে গেছে। কিন্তু কুট্টু তো আর এটা খুলতে পারছে না। এখন কথা হচ্ছে, মা এটা একটু খুলে দাও তো দেখি। তো খুলে দেখি ভেতরে কি হয়েছে। সাপ না ব্যাঙ কি হয়ে আছে ভেতরে। একটু সামনে মাথা সরা, মাথা সরা, মাথা সরা। এখানে একটু কাছে নিয়ে আয়। কুহু কিন্তু কুকুরটা খেয়ে নিয়েছে। যেহেতু দেখেছে দাদা ভাই এটাকে আইসক্রিম বানিয়ে ফেলেছে, আইসক্রিম তো না, জমে বরফ বানিয়ে ফেলেছে, এটা এখন কুহুও খাবে। আমি খাবো। খুলতে বড় হ্যাপা রে কুট্টু। হ্যাঁ রে, বড় হ্যাপা। আমাকে দাও। বড় হ্যাপা পুরো একটা বরফ। আমাকে দাও, আমি খাবো। আমরা যখন ছোট ছিলাম না, তখন 1 টাকা দামে বরফ পাওয়া যেত এইরকম। এখন তো বরফগুলো আর দেখা যায় না। টিনের বাক্সতে 4 কোনা একটা, স্কয়ার একটা টিনের বাক্সতে করে বরফ বিক্রি করতো। 1 টাকা 50 পয়সা। তুই তো 50 পয়সা দেখিসনি, দেখেছিস 50 পয়সা? দিচ্ছি, দুজনকেই দেবো, দুজনকেই দেবো। 1 টাকা দামের বরফগুলো এরকম হতো। একবার তুমি খাও। খাবো আমি? হ্যাঁ। তোরা আগে তুই বলে খেও না, তুই বলছিস খা। প্রথমে তুমি টেস্ট করে দেখো। আরে বুনু, মা প্রথমে খাক, যদি তেতো হয় আমাদেরকে খেতে হবে না। কি ভালো, বাট অসম্ভব ঠান্ডা, বরফ হয়ে আছে না। দিচ্ছি এমে, বুনুকে দেখা, একটু দেখো কিরকম পাগল হয়ে গেছে। এর ভেতরে দারুণ হয়েছে খেতে কিন্তু।
আপনারা ট্রাই করতে পারেন এইভাবে মাজা কিনে একটা কাঠি দিয়ে ডিপ ফ্রিজে রাখলে ভালো লাগবে, বেশ ভালো লাগছে। দাঁড়াও আমি দিচ্ছি, দেখো। আমিও এসো এসো, নাও নাও বাবা, এসো। দাও। ভালো না? দারুণ। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এরকম 10 টাকা দামের মাজা বা ফুটি এনে ডিপ ফ্রিজে রাখো। এখানে একটু আছে, কত এখানে হচ্ছে লিকুইডটা আছে, এই যে ঢেলে দিলাম। হ্যাঁ, এখানে লিকুইডটা ওইটার উপরে দিতে সসের মতন কাজ করতে। কিচ্ছু হতো না, গলে ধুয়ে পড়তো। খাবো? হুম।